হ্যালো বন্ধুরা, কবিতার জার্নি থেকে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাবো আপনাদেরকে ইলিশ মাছের ভাপা সর্ষে নারকেল দিয়ে। ঠিক আছে, আপনারা এটা চাইলে মাইক্রোওভেনেও করতে পারেন, চাইলে কুকারেও করতে পারেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি 4 পিস মাছ নিয়েছি, তার মধ্যে নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে শিলে পিষবো এই কারণেই, শিলে আমি পিষে রান্না করতে খুব ভালোবাসি। অ্যান্ড শিলে পিষলে পরে হচ্ছে গিয়ে খুব টেস্টি হয়, খাবারটা খুবই ভালো হয় খেতে। তো যাই হোক, আপনারা না পারলে অসুবিধা নেই, আপনারা মিক্সিতেও করতে পারেন। তো এটাকে পেষার পরে খুব ভালো করে শিলে পিষে নিয়ে তারপর একে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে, একটু সর্ষের তেলটা বেশি করে দিলে বেশি ভালো হয়। সর্ষের তেল দিয়ে এটাকে পুরো জিনিসটাকে মেখে তারপরে আমরা ইচ্ছা করলে মাইক্রো ওভেনে করতে পারি, ইচ্ছা করলে কুকারে করতে পারি। তো আমরা যদি এটাকে মাইক্রো ওভেনে করি তাহলে হচ্ছে গিয়ে 20 মিনিটস, 10 মিনিট পরে আবার উল্টে দিয়ে আবার 10 মিনিটস রাখলে পরেই হয়ে যায়। তো কুকারে করতে গেলে আপনাকে কুকারে আগে অল্প করে জল দিতে হবে, তারপর একটা বাটি বা একটা স্ট্যান্ড বসাতে হবে, তার উপরে চাপা টিফিন বক্সের মধ্যে জিনিসটাকে, মাখা জিনিসটাকে ওর ভেতরে রাখতে লাগবে টিফিন বক্সে। তো রেখে তারপরে, আচ্ছা দেখুন এই যে মাখাটা, ঠিক আছে, একটু তেল কম দিয়েছে বলে এরকম লাগছে। যাই হোক, এবার আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, কুকারের মধ্যে দিলে চাপা টিফিন বক্সে করে আপনারা দেবেন, কুকারে ঢাকনা লাগাবেন না। তো এমনি ফুটবে, 10 মিনিট ফুটলে পরে আঁচটা একটু আস্তে করে দেবেন, দিয়ে তারপরে আরও 10 মিনিটের মতন কি 15 মিনিটের মতন ফোটাবেন। মাছের উপর ডিপেন্ড করে কীরকম মাছ তার উপরে। তো যাই হোক, করলে পরে তারপরে সঙ্গে সঙ্গে খুলবেন না, ওরমভাবেই ঢেকে রেখে দেবেন, তাহলে দেখবেন জিনিসটা ভাপে ভাপে খুব সুন্দর হয়ে যাবে। এবার আমার হচ্ছে গিয়ে মাইক্রোওভেনে হয়ে এসছে, তাই এই যে দেখছেন মোটামুটি হয়ে গেছে, রেডি। তো যাই হোক, যদি আমি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, রেসিপিটা যদি, খুবই সহজ পদ্ধতি, যদি আপনারা করেন, তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর আমাদের ভালো করে এন্থু পাওয়ার জন্য বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন যদি নতুন বন্ধু হন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।